আমি ডক্টর জয়ন্ত রানা। নমস্কার সবাইকে। এবং আমি বর্ধমানে কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করি অ্যাজ এ ডায়াবেটোলজিস্ট, প্রিভেন্টিভ কার্ডিওলজিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। আজকে আমরা একটা সুন্দর টপিকস নিয়ে আপনাদের কাছে এসেছি। টপিকসটা হলো যে ক্যান্সার রোগীদের একটা অ্যাসিডিটি প্রবলেম আছে, বদহজমের প্রবলেম আসে। সেগুলো থেকে তাদেরকে কি করে তারা যাতে সেখান থেকে কিছু কিছু তো বেরিয়ে আসতে পারে, তার কিছু আজকের আমরা কথা বলার মাধ্যমে তার কিছু একটা প্রচেষ্টা আমরা বলতে পারি। তো প্রথমত, যারা ক্যান্সার রোগী হন তাদেরকে বিভিন্ন রকমের ওষুধ খেতে হয়, কিমোথেরাপি নিতে হয়। ফলত পেশেন্টরা এমনি উইক থাকেন, তার সঙ্গে কি থাকে, খিদে থাকে না। এর মধ্যে যদি অ্যাসিডিটি প্রবলেম বা অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম চলে আসে, তাহলে পেশেন্টদের সঙ্গে আরো কিছু প্রবলেম চলে আসে। তো সেই জন্যে আমাদেরকে কিছু ব্যবস্থার মধ্যে যদি আমরা তাদেরকে আনতে পারি, তাহলে এই ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে তাদের এই প্রবলেম থেকে তারা কিছুটা উপশম পেতে পারে। তো প্রথমত যে যেটা হলো যে তাদের আমাদের যেটা হয় আর কি, অ্যাসিড রিফ্ল্যাক্স। অ্যাসিড রিফ্ল্যাক্সটা আর কি, কিছুই নয়, আমরা খেলাম, খাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আমার গলা বুক জ্বালা হচ্ছে। কোনো কোনো পেশেন্টের আবার তার সঙ্গে পিঠে একটা রেফার পেন হয়, কোনো কোনো পেশেন্টের আবার তার সঙ্গে একটু গলা দিয়ে উঠে আসে, তারপরে একটা কাশি হয়। তো অ্যাসিডিটির একটা টক টক ভাব মুখে চলে আসে। কারো কারো এসে বলে, ডাক্তারবাবু মুখটা কেমন তিতো তিতো লাগছে। শুধু তাই নয়, দুপুরে খেলো হয় তো বিকালের দিকে পেটটা ঢিস হয়ে আছে, মানে আর তারপরে খাওয়ার ইচ্ছাটা থাকছে না। অথচ পেটটা একটা ঢিস ঢিস ভাব। তো ইত্যাদি সবকিছু হচ্ছে একটা রিফ্লেক্স। এবং শুধু তাই না, রাতে যখন আমরা শুতে যাচ্ছি তখন দেখছি যে একটা বিশেষ করে ধরুন আপনি আহ 10টায় খেলেন, ঠিক তার 2 থেকে 3 ঘন্টা বাদে, মানে 2টো থেকে 4টের মধ্যে একটা গলা বুক জ্বালা সৃষ্টি হয়। এটা কি বলে, অ্যাকচুয়ালি অ্যাসিড রিফ্লাক্স। তো এগুলো থেকে কিভাবে উপশম পেতে পারি? তো প্রথমত, যে আমাদেরকে যেটা করতে হবে, যেটা কিছু খাবার দাবারের কিছু আমাদেরকে সেটা কিছু মেনে চলতে হবে। যেমন আমরা সবাই জানি যে আমরা যদি স্পাইসি খাবার, মানে মশলা খাবার যুক্ত বেশি খাই, তাহলে অবশ্যই অ্যাসিডিটির পরিমাণ বাড়বে। সঙ্গে যেটা হয় যে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে হয়, যারা বেভারেজ খায় মানে কোল্ড ড্রিঙ্কস যারা বেশি খায় তাদের ক্ষেত্রে এটা হতে পারে। যাদের ক্ষেত্রে এই অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কফি খাওয়া থেকে বিরত থাকা। চকলেট, মানে এমনি চকলেট না, মানে আমরা যেগুলো ক্যাডবেরি চকলেট, যেগুলোতে কোকো বা এরকম কিছু থাকে, সেই ধরনের চকলেট থেকে বিরত থাকা। আর কি করতে হয়, সাধারণত আমরা বলি টক জাতীয় ফলগুলো খাবেন না। যেমন ধরুন আমরা লেবু খাই, তো যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তাদেরকে লেবু খাওয়া, বা যাদের একটু চাটনি বা টমেটো খাওয়ার প্রবলেম আছে আছে যারা ভালোবাসেন, তাদেরকে সেগুলো থেকে নিজেকে, সেই ফলগুলো থেকে বা টমেটো এই জাতীয় টক জাতীয় খাবার থেকে নিজেকে বিরত থাকাটাই বাঞ্ছনীয়। থার্ডলি, সবচেয়ে বড় ব্যাপার, যে পেশেন্ট দিকে যেটা করতে হবে, ছোট ছোট ফিড নিতে হবে। যেমন ধরুন আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আমরা হিউজ পরিমাণে খাই। সেসব ক্ষেত্রে কি হয়ে যেতে পারে, যে একটা ফ্ল্যাচুলেন্স, মানে দুপুরে লাঞ্চ করলাম একটা হিউজ পরিমাণে, গলা পর্যন্ত খেয়ে ফেললাম, আর বিকালেও আর খিদে পাচ্ছে না। সেটা করা যাবে না, আমাদেরকে ছোট ছোট ফিড নিতে হবে। এর মাঝে যদি ধরুন আমি সকালে ব্রেকফাস্ট একটা ছোট পরিমাণ করব, এরপর আবার 10টার সময় বা 11টার সময় একটু হালকা খিদে পেলো, একটু ছোট স্ন্যাক্স নিলাম, একটু লাল চা বিস্কুট খেলাম। দুপুরবেলা হালকা একটু লাঞ্চ অবশ্যই করলাম, কিন্তু সেটা কখনোই সেটা স্পাইসি না, হয়তো একটু ছোট মাছের ঝোল, একটু চিকেন স্টু, বা একটু ডিম সেদ্ধ যদি অ্যালাউ করা যায় পেশেন্টকে। তো এরকম ছোট ছোট পার্ট। আবার বিকালে হয়তো একটু স্ন্যাক্স খেলাম, সন্ধ্যে 8টার সময় একটু হালকা খিদে পেলে একটু চা মুড়ি খেয়ে নিলাম, রাত্রেবেলা একটা ডিনার করলাম, বা ওটাই হয়তো আমার লাস্ট ডিনার। কারণ হচ্ছে, একটা বাংলায় কথা আছে, সকালে খেতে হয় রাজার মতো, দুপুরে খেতে হয় রাজকুমারের মতো, রাত্রে খেতে হয় জাস্ট লাইক ভিখারির মতো। তার মানে আমাদেরকে যেটা করতে হবে, যে পরিমাণে বারে বারে খেতে হবে। এটা গেল একটা ব্যাপার। সঙ্গে কি করতে হবে, রাত্রের যে খাবারটা খাবো, খাবারটা খাওয়ার ধরুন আমি আর্লি খেলাম, কারণ আমাকে বেডে যাওয়ার মানে শোয়ার অন্তত 2-3 ঘন্টা আগে আমাকে রাত্রের ডিনারটা কমপ্লিট করে ফেলে আমরা অনেকেই করি কি, খেলাম দিলাম, এত রাত করে এসেছি, 11টার সময় খেলাম, আবার সকালবেলায় উঠতে হবে, আমাকে যেতে হবে। হয়তো সে ডেলি প্যাসেঞ্জার, তাকে আবার কোথাও কাজের জন্য সকালবেলায় বেরিয়ে যেতে হয়। তো রাত্রেবেলায় সে ফিরলো, কোনো রকম খেলো দিলো, শুয়ে পড়লো। এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, আলটিমেটলি পেশেন্টের ওই অ্যাসিড রিফ্লাক্স প্রবলেম চলে আসে। এবং ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে তো আসবেই, কারণ তাদেরকে বিভিন্ন রকম কিমোথেরাপির মধ্যে যেতে হয়, বিভিন্ন ওরাল ট্যাবলেট খেতে হয়। তার সঙ্গে আমার যদি খাওয়া দাওয়ার ব্যাপারটাকে আমি সেভাবে কন্ট্রোল না করি, তাহলে অবশ্যই সেই জিনিসটা আরো বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে যেটা বললাম, যে রাত্রেবেলায় খাবার খেলাম, 2-3 ঘন্টা বাদে বেডে যেতে হবে। প্লাস খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা, মানে 1 ঘন্টা না হোক, অন্তত আধ ঘন্টা জন্য একটু যদি হাঁটাচলা করি, বা বসে রইলাম, যে আমি হাঁটাচলা করতে পারি না, আই এম ভেরি উইক,
ঠিক আছে, বসে বসে টিভি দেখলাম কিন্তু বিছানায় শুয়ে যাব না। এবার গেল রাত্রেবেলায় শোয়ার সময় দেখছি যে সেই গলা বুক জ্বালাটা হচ্ছে। তো অনেকের এই যে প্রবলেমটা হয়, আমরা তখন তাদেরকে বলি যে দুটো বালিশ নিয়ে, মানে উঁচু বালিশ নিয়ে শোবেন, বা মাথার দিকে যে খাটটা আছে খাটের ইয়েতে এরকম চৌকো চৌকো দুদিকে দুটো পায়াতে দুটো ব্লক দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেলো, মাথার দিকটা উঁচু হয়ে গেল আর পায়ের দিকটা নিচু হয়ে গেল। ফলত একটা উঁচু বালিশে হয়তো সে শুতে পারেন না, তাহলে ওই ব্লক দিয়ে দিলাম। তারপরে আমি একটা মোটামুটি একটা বালিশ নিলাম এবং বাঁ দিক চেপে শুলাম প্রথম 2 ঘন্টা। এতে কি হয়, এতে আপনার গলা বুক জ্বালা বা বেলচিংটা কম হয়। তাহলে ওভারঅল এগুলো দেখা গেল। এর সঙ্গে যেটা করতে হবে, রাত্রেবেলায় অবশ্যই একটা লাইট খাবার খেতে হবে, যাতে তার মধ্যে অনেক অনেক সময় আমরা দেখবেন বিয়ে বাড়ি চলে যাই, বিয়ে বাড়ি গেলাম বা কোনো রেস্টুরেন্টে গেলাম, আজকাল এটা প্রবণতা হয়েছে যে সকালবেলায় ভালো করে খেতে পারলাম না, দুপুরে তো অফিসেই আছি, কোনো রকম ওখানে একটা কিছু টিফিন করলাম, রাত্রেবেলায় ভালো খাবার একটু বিরিয়ানি হ্যান ত্যান নিয়ে চলে এলাম। এটা ওভারঅল সবার জন্যই বল, তার মানে কি রাত্রেবেলায় একটা হিউজ খাবার হয়ে গেল। কিন্তু সায়েন্স বলছে যে রাত্রেবেলায় হিউজ খাবারটা করা উচিত নয়, রাত্রেবেলায় সবসময় লাইট খাবার উচিত, কারণ আমি তো ঘুমিয়ে পড়ছি, তার মানে আমার মেটাবলিজম কমে যাচ্ছে, মানে হজম শক্তির যে ঘরের যে কাজকর্মগুলো সেগুলো সব স্লো হয়ে যাচ্ছে। সেই জন্য সবসময় রাত্রেবেলায় লাইট খাবার খেতে হয়। আর একটা জিনিস কি করতে হবে আমাদেরকে, সেটা মেনটেন করার চেষ্টা করব, যেন একটা ভালো ঘুম হয়। ভালো ঘুম কিন্তু একটা শরীরের পক্ষে প্রচন্ড উপকার। এবার যারা আসেন দেখুন, ধরুন সে ক্যান্সার পেশেন্ট অথচ সে খুব মোটা আছে, তাহলে তাদেরকে কি করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যাতে ওয়েট রিডাকশন করতে হয়। কারণ যত ওয়েট আমার বেশি হবে, তাহলে কি হবে, পেটটা আমার উঁচু থাকবে এবং সেক্ষেত্রে কি হবে, স্টমাকের ওপরে চাপ পড়বে, মানে পাকস্থলীর ওপরে চাপ পড়বে। প্লাস একটু লুজ জামা কাপড় পরতে হবে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, কারণ টাইট জামা কাপড় পরলে, খেলাম পেটটা একদম টাইট হয়ে গেল, স্টমাকের ওপরে চাপ পড়ছে, তার মধ্যে তাতেও কিন্তু বেলচিং বা যেটা বললাম পেট ঢিস ভাব, যেটা আমরা বাংলায় বলি পেট ঢিস ভাব বা অ্যাসিডিটি কিন্তু বেড়ে যেতে পারে। তার মানে আমাকে এই জিনিসগুলো কিন্তু আমাকে মেনে চলতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এর মাধ্যমে আমি অনেকটা কন্ট্রোলে আসতে পারি। সঙ্গে আমাকে যেগুলো করতে হবে, দেখছি যে না, অনেকে দেখবেন মানসিক চাপ থেকেও আবার এরকম অ্যাসিডিটি হয়, তার জন্য আমি যোগাসন করতে পারি, প্রাণায়াম করতে পারি, বিভিন্ন ধ্যান এসবও করতে পারি। এসবের মাধ্যমেও কিন্তু অনেক সময় আমার কিন্তু স্ট্রেস বা মানসিক চাপ কমতে পারে। এছাড়া কি করতে হয়, যাদের এরকম অ্যাসিডিটি প্রবলেম আছে, নিচু হয়ে কাজ করা, এগুলো থেকে একটু বিরত থাকা। হয়তো আমি বলতে পারি না যে তার প্রফেশনটাই হয়তো সেই, কিন্তু তবু চেষ্টা করতে হবে নিচু হয়ে বা ঝুঁকে কাজ করা, এগুলো থেকে বিরত থাকা। আর যেটা অবশ্যই বললাম যে খাওয়া দাওয়ার একটা কন্ট্রোল ভাব, এবং সঙ্গে কি করতে হবে, ফলের ব্যাপারটা। আমরা অনেক সময় খালি পেটে ফল খেয়ে নিই, ফল খেতে হবে, খেয়ে নিলাম, কিন্তু ইউজুয়ালি খালি পেটে ফল খাওয়া উচিত না, কিছু খাওয়ার পরে ফল খাওয়া উচিত এবং কিছু কিছু ফল থেকে বিরত থাকা। অনেকে এসে, ডাক্তারবাবু ফল কি খাবো, অথচ তার বেদম অ্যাসিড হতে হচ্ছে। আমি বললাম অবশ্যই, আপনি লেবুটা খাবেন না, যে জিনিসটা টক, ধরুন আনারসটা টক, খাবেন না, এগুলো থেকে বিরত থাকতে হবে। যাদের অ্যাসিডিটি থাকে তাদেরকে আমি কলা খেতে বারণ করি, কারণ কলা হচ্ছে একটা ড্রাই সোর্স অফ এনার্জি, সবসময় একটা পেটটা ঢিস ঢিস ভাব থাকে, তার মানে আপনি কলা থেকে বিরত থাকুন। কিন্তু আপনি আপেল, যেগুলো ফাইবার ফ্রুটস আছে, যেমন আপেল আছে, আমাদের পেয়ারা আছে, আমাদের নাশপাতি আছে, তো তার সঙ্গে অবশ্যই শসা আছে, মুড়ির সঙ্গে শসা খুব ভালো। তো এই ব্যাপারগুলোকে আমাদেরকে যেটা করতে হবে, যে এই ধরনের ফলগুলোকে আমাকে চুজ করতে হবে। আর অবশ্যই বললাম, যেহেতু আমার ভেতরটা এমনি টোকে আছে, তার মধ্যে যদি আমি টক খাই বা টক জাতীয় ফল খাই বা টমেটো খাই, তাহলে আমার অ্যাসিডিটিটা আরো বেড়ে যাবে। তাহলে সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারগুলো এটা করতে হবে, ভাজাভুজি থেকে বিরত থাকতে হবে, মশলা খাবার খেতে বিরত থাকতে হবে। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, ওভারঅল যেটা দাঁড়ালো সেটা হলো যে আমাকে ক্যান্সার পেশেন্টের যদি এরকম ফ্যাচুলেন্স, ডিসপ্লেপসিয়া বা অ্যাসিডিটি বা গলা বুক জ্বালা বা রেফার পেন বা গলা দিয়ে উঠে আসছে ইত্যাদি ব্যাপারগুলো যদি তার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ছোট ছোট করে ফিড নিতে হবে, এই স্পাইসি ফুড বা ভাজাভুজি বা টক জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, ফলমূল খেলে সেটা খাবার পরে খেতে হবে, এবং কি ধরনের ফলমূল খাওয়া উচিত জানালাম। এবং রাত্রেবেলায় যাতে আপনার গলা বুক জ্বালা বা এরকম খাবারটা উপর দিকে উঠে না আসে, তার জন্য কি করতে হবে, মাথার এন্ডটা রেজ করতে হবে, প্রয়োজনে খাটের নিচে ব্লক দিতে হবে বা উঁচু বালিশে শুতে হবে। এবং সঙ্গে যদি আমি মোটাপন থাকে, তাহলে আমাকে লাইফস্টাইল মডিফিকেশন করে চেষ্টা করতে হবে যে ওজনটা কমাতে, এবং অবশ্যই জামা কাপড় হালকা পরতে হবে এবং লুজ পরতে হবে, যাতে খাওয়ার পরে স্টমাকটা টাইট হয়ে যে না যায় বা জামা দিয়ে টাইট না হয়ে যায়, যাতে আমার একটা, আমি অসুস্থ অনুভব করতে না পারি বা আমার এই খাওয়া দাওয়ার পরে যেন একটা অসুবিধার সৃষ্টি না হয়। তো নমস্কার সবাইকে, আশা করব আপনারা আমার কথা শুনে উপকৃত হবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত রানা। নমস্কার।